এরকম রেস্টুরেন্টের মতন যদি অন্থন বাসায় বানানো যায় তাহলে রেস্টুরেন্টের থেকে আর এনে খাবেন কেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে নিয়ে আসলাম একদম চিকেনে ভরপুর অন্থন রেসিপি, একদম রেস্টুরেন্ট স্টাইলে। তো চলেন রেসিপিটা শুরু করা যাক। তো তার জন্য এখানে আমি ময়দা নিয়ে নিলাম, আপনারা চাইলে আটাও নিতে পারেন। এখানে হচ্ছে আমি 1.5 কাপ পরিমাণে ময়দাটা নিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো এই যে আমি এখানে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে রান্নার সয়াবিন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখানে একটু আপনার পরিমাণটা বুঝে তারপর দিবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও শুরুতেই যারা ভিডিওতে লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা ভিডিওতে লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আশা করি আপনারা ফুল ওয়াচ করবেন। আর যারা যারা একদম এই পর্যন্ত এসেছেন ভিডিওর প্রথম থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তারপর হচ্ছে আমি এখানে রুম টেম্পারেচারে একটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম, ওইটাকে দিয়ে দিয়েছি। পুরোটা দেইনি, মানে এটার অর্ধেক দিয়েছি। দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ময়দার সাথে। এই ডিমটা আপনারা নাও দিতে পারেন, এটা অপশনাল, তাও আমি দিয়েছি। তো এই যে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন এটাকে আমি ডো বানিয়ে নিয়েছিলাম, মানে এটাকে হচ্ছে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নিয়েছি। তারপর এটার উপরে তেল ব্রাশ করে নিয়েছি। তারপর এটাকে সাইডে রেখে দিয়েছি। এখন হচ্ছে আমি এই পুরটাকে বানিয়েছি। এই চিকেনের পুরটা হচ্ছে আমি চিকেন কিমা করে নিয়েছি পরিমাণ মতো। তারপর হচ্ছে এখানে হলুদের গুঁড়ো মানে বেশি দিইনি, সামান্য পরিমাণ দিয়েছি একটু। তারপর হচ্ছে মরিচের গুঁড়ো আধা চা চামচ, তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর হচ্ছে গরম মশলার গুঁড়ো, কাঁচামরিচ, পেঁয়াজ, আর হচ্ছে অর্ধেক যে ডিম ছিল ওইটাকে দিয়ে দিয়েছি। এটা দিয়ে কিমা বানিয়ে নিয়েছি। তারপর হচ্ছে যে ডোটা বানিয়ে নিয়েছিলাম ওইটাকে বেলে নিয়েছি। তারপর এটাকে হচ্ছে এরকম 4 কোণাচে করে মানে কেটে নিয়েছি। তারপর এটার ভিতরে হচ্ছে চিকেনের কিমাটা দিয়ে একদম এরকম করে শেপ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অন্যরকমও শেপ দিতে পারেন, কিন্তু এই শেপটা আমার কাছে খুবই সহজ লেগেছে। আর বাসায় বানিয়েছি দেখে এত চিকেন দিয়ে দিতে পেরেছি। আর যদি বাহিরে বানানো হতো, মানে বাহিরে যদি রেস্টুরেন্টে যদি খেতে যান তাহলে এত চিকেন দিবে না। বাসায় বানালে এই একটাই সুবিধা, আর এটা খুবই স্বাস্থ্যকর হবে। বাহিরের মানে ওটা আমার মনে হয় স্বাস্থ্যকর না। তো যাই হোক, এরকম করে আমি শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য শেপও দিতে পারেন। আর আবারও বলছি, তো এই যে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে একটা ফ্রাই প্যানে একটু তেল গরম করে নিয়েছি, আর এটা সয়াবিন তেল গরম করার পর সবগুলো অন্থন হচ্ছে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু মানে এই টাইমে কিন্তু চুলার আঁচটা একদম মানে মিডিয়াম থাকবে, একদম বেশি বাড়ানো না, একদম কমানোও না, নাহলে এটা ভিতর দিয়ে হবে না, উপর দিয়ে হয়ে একদম মানে মজা লাগবে না, আর দেখতেও সুন্দর লাগবে না।
কোনো একটা জিনিস মানে খাবারের ভিতরে ওটা আগে দেখা লাগে ওইটা মানে দেখতে কীরকম, খেতে মজা কি না। আমি হয়তোবা কথাগুলো বুঝিয়ে বলতে পারছি না, আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই যে আমি একটু এরকম ব্রাউন কালার আসার পর এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এই আইটেমটা সন্ধ্যার নাস্তায় রাখতে পারেন, আর বেশি টাইম লাগে না এটা বানাতে, খুবই সহজ বানানো। তো আমি হচ্ছে এগুলোকে উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে করে ভিতরটা একদম ভালোভাবে হয়। কার কার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। একদম কে কোথায় ঈদ করেছেন, গ্রামে নাকি মানে শহরে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এই যে আমি এগুলো একদম অন্থনগুলো ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে এগুলোকে আমি নামিয়ে নিয়েছি। আপনাদেরকে আমি ভেঙে দেখিয়েছি একটা, দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। এটা সস দিয়ে খেতে খুবই মজা লাগবে, আর যদি এটা স্যুপের সাথে হয় তাহলে আরও বেশি মজা লাগবে। তো এই পর্যন্তই আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না অবশ্যই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।